আমার সেকেন্ড লাস্ট এইচএসসি এক্সাম শেষ হয়েছে 6 তারিখ। তো আজ হচ্ছে 9 তারিখ। তো আমি ভাবলাম কেন একটা রিসেট ব্লগ ফিল্ম করি, কারণ প্রায় 1 মাসের বেশি সময় ধরে আমি ইউটিউব থেকে ব্রেকে ছিলাম। তো আজকে একটা রিসেট ব্লগ ফিল্ম করলাম, কারণ সত্যি বলতেছি এই এইচএসসি এক্সামের চক্করে আমার বায়োলজিক্যাল রিদম, বায়োলজিক্যাল ক্লক সব তছনছ হয়ে গেছে। মানে এত স্ট্রেসে ছিলাম, আমার মাথার চুল পর্যন্ত পাকতে শুরু করছে। তো শুধু আমার না, যারা যারা এইচএসসি এক্সাম দিচ্ছে তারা সবাই এটা রিলেট করতে পারে। বাট আমি একটু জোরে করে বললাম আর কি। এনিওয়ে, তো আমি আজ অনেক দিন পরে আসলে নিচ থেকে একটু সকাল সকাল উঠলাম। বেশি সকাল না, 8:30 বাজে উঠলাম। কারণ 6 তারিখের পর 2 দিন ধরে আমি সকাল না, দুপুর 12টা বাজে উঠতেছি। তো আজকে 2 দিন পর আমি আজ সকাল থেকে ডেটা স্টার্ট করলাম। নিজেকে একটু ভালো করে ফ্রেশ করার জন্য আমি প্রথমে আসলে ব্যালকনিতে গেলাম, কারণ অনেক বেশি রোদ আসতেছিল। আর সকাল সকাল আসলে যতটুকু সম্ভব সকালের রোদটা আসলে শরীরে লাগানো ভালো, কারণ ওইটা নাকি আমাদের ভিটামিন ডিটা তৈরি করতে সাহায্য করে। সো প্রথমে আমি সেখানে গেলাম। আর সত্যি বলতে আজকে অনেক বেশি গরম পড়তেছে, না হলে এইচএসসি এক্সামের দিন অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে আমাদের সবারই যাতায়াত করতে অনেক কষ্ট হয়। আমি যখন উঠে গেলাম তখন আমার বোনও আসলে উঠে গেল। তো আমি আসলে বিছানা ঝাড়াতে শুরু করি। তাড়াতাড়ি বিছানা ঝেড়ে ফেললে আসলে মাথা থেকে ক্লাটারটা আসলে দূর হয়। এরপরে আমি 1 গ্লাস পানি পান করি। আর রাতে যে খাবার টেবিলে আসলে পড়াশোনা করেছিলাম, তো ওই খাবার টেবিলটাকে গুছিয়ে নিলাম, আমার বই খাতা একটু সাইডে করে রাখলাম। এরপরে আমি আসলে ব্রেকফাস্টটা করি। আজকে ব্রেকফাস্টটা রুটি দিয়ে ভাজি। সো আসলে একটা কথা বলতে চাই, যে একটা প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ তুমি যদি তোমার ডেটাকে প্রোডাক্টিভ করতে চাও, আসলে মর্নিং রুটিনটাকে প্রোডাক্টিভ করাটা বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন ঘুম থেকে দেরি করে উঠি, সত্যি বলতেছি আমার পুরো দিনই খারাপ যায়। মানে আমার পুরো দিনই অনেক আনপ্রোডাক্টিভভাবে যায়। আমি ভালো করে কিছু করতে পারি না, আরও প্রোক্রাস্টিনেট করতে ইচ্ছা করে। কিন্তু আমি যখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তখন আমার ক্ষেত্রে কি হয়, ওইটা অনেক বেশি আমার মাইন্ডটাকে সেট করে দেয়। এর মর্নিংটা যদি প্রোডাক্টিভ হয়, তাহলে আমি আমার পুরো দিনটাকে প্রোডাক্টিভলি স্টার্ট করতে পারি, আবার প্রোডাক্টিভলি ফিনিশও করতে পারি। এটা আমার মাইন্ডের মতো হয়। আমি জানি না কার কার সাথে এরকম হয়। তো আমি এটাই রেকমেন্ড করবো, যদি তোমরা কেউ রিসেট করতে চাও, তোমাদের জীবনটাকে রিসেট করতে চাও, আসলে প্রথমে মর্নিং রুটিনটাকে রিসেট করাটা ভালো। তোমরা এই মর্নিংটা রিসেট করতে পারলে, তা আই হোপ যে সারাদিনটা অনেক বেশি প্রোডাক্টিভলি যাবে। সো রিসেন্টলি আমি একটা নতুন ডায়েরি কিনলাম, এবং এই ডায়েরিতে আমি আমার ইউজুয়াল টু ডু লিস্ট না করে এখন থেকে উইকলি লিস্ট করার চেষ্টা করতেছি। কারণ আমি মনে করি উইকলি লিস্ট করাটা আসলে বেশি ভালো হয়। তো এখানে আজকের উইকলি লিস্টে আমি রাখছি, আজকের দিনে রাখছি কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারের রিডিং, এমসিকিউ আর কিছু সিকিউ সলভিং। তো ওইটা এখন করে নিব। তো এরপরে আমি কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার জৈব যোগ রিডিং পড়া স্টার্ট করি। এখন আমি একটা আসলে ট্রিক্স শেয়ার করতে চাই, সেটা হলো যে আমরা তো রিডিং প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাই, কিন্তু কতটুকু আমাদের থেকে মন থাকে। তো আমি কী করি, আমি একটা স্টিকি নোট রাখি, এবং এই স্টিকি নোট দিয়ে আসলে হাইলাইট করার চেষ্টা করি। যেমন এখানের মধ্যে আছে সমাননের কিছু ফর্মুলা। তো এগুলা অনেক আসে এমসিকিউতে, আমি যা দেখলাম এগুলো অনেক আসে। তো আমি কী করি, এই স্টিকি নোট দিয়ে লিখে রাখি যে এই পার্টটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো ওইটাই আমি ওই পিসটা লাগিয়ে দিই। তো যখনই আমার পরীক্ষার আগে দেখার ইচ্ছে করবে, আমি জাস্ট ওই স্টিকি নোট অনুযায়ী পার্টগুলো দেখে নিব। তো আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ ভেরি হেল্পফুল। এই যে অভিযোগ, অর্থাৎ আমি যতই রিডিং পড়তেছি ততই আমার মাথাটা আওলা যাচ্ছে। তো রিডিং পড়তে পড়তে আমি রিয়েলাইজ করি যে আমার থেকে অবশ্যই এই চ্যাপ্টারের একটা ওয়ান শট সিকিউ আর এমসিকিউ ক্লাসগুলো লাগবে। একটা ক্লাস অবশ্যই আমাকে করতে হবে।
এরপর অনেকগুলো কাজ শেষে শাওয়ার করার পর লাঞ্চ খেয়ে নিই এবং লাঞ্চ করার পর আমি এখন সিকিউ সলভ করার জন্য রেডি। তো সিকিউ আমি সলভ করতেছি ফার্স্ট চ্যাপ্টারের, কারণ ওটার আসলে রিডিং পড়া আর নোটগুলা পড়া শেষ। তো আমি এখন সিকিউ সলভিং করতেছি। সো আই জাস্ট ওয়ান্ট টু সে ওয়ান থিং, যে যারা যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখতেছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক দিন পরে আসলে ব্লগ আপলোড করতেছি, প্রায় 2 মাসের মতো তো হয়ে যাচ্ছে। সো I'm very, very grateful for all of you who subscribe to me and like my video. আমি just এটাই বলতে চাই that please support my channel because I have put a lot of work into these videos. I'm doing this with much dedication. আমার চ্যানেলে যদিও অনেকগুলো ভিডিও নাই, তবে আমি প্রত্যেকটা ভিডিওতে কোয়ালিটি রাখার চেষ্টা করি। So please subscribe my video, like my channel and comment below. আর অবশ্যই যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের যদি কোনো স্টাডি টিপস থাকে তারা অবশ্যই কমেন্টে জানাবে। So okay, this is all for this video. I'll see you again in the next video. Bye bye.